হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিটহাব। আজকের এই লেকচারটি হবে তোমাদের কেমিস্ট্রির মোল কনসেপ্টের লেকচার নাম্বার 7। তাহলে মোল কনসেপ্ট লেকচার নাম্বার 7। লেকচার নাম্বার 6 পর্যন্ত মাস পার্সেন্ট বার করা মানে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখিয়েছিলাম। সেটা একটা তোমরা মলিকিউলের ক্ষেত্রে দেখেছিলে। এবার দেখো আরো সহজভাবে সেটা করার উপায়টা দেখাচ্ছি। ইন মলিকিউল AX BY, এইটা মনে করো একটা মলিকিউল যার মধ্যে এক্সটা এ আছে আর ওয়াইটা বি আছে। বোঝা গেল? মানে মলিকিউল বলতে মানে যেমন এই যে CO2, কার্বন একটা, অক্সিজেন দুটো, সেম জিনিস AX BY, এক্সটা আছে এ, ওয়াইটা আছে হচ্ছে বি। তাহলে দেখো মাস পার্সেন্ট অফ A is equal to number of A atoms into A of A by molar mass of AXBY into 100। এটা হচ্ছে মাস পার্সেন্ট অফ এ। মাস পার্সেন্ট অফ এ কি হবে? নাম্বার অফ এ অ্যাটমস কটা আছে সেটা, ইনটু এ মানে হচ্ছে তোমাদের যেটা ফার্স্টে যেটা দেখেছিলাম একটা এলিমেন্ট মনে করো এক্স, সেটা নিচে থাকে জেড, উপরে হচ্ছে এটা হচ্ছে সেই এ। বোঝা গেল? এ অফ এ বাই মোলার মাস অফ এক্স বিওয়াই ইনটু 100। তাহলে মাস পার্সেন্ট কি বেরোবে? এখানে কটা নাম্বার অফ এ অ্যাটম কটা? এক্সটা, এক্স ইনটু A of A by molar mass of X, molar mass of AX BY into 100। এটা বেরোলো তোমার এক্স এর সরি এ এর মাস পার্সেন্ট। সেম ভাবে আমরা মাস পার্সেন্ট অফ বি বার করতে পারি। কিভাবে? বি কটা আছে? ওয়াইটা, এটা লিখলাম না, ডাইরেক্ট লিখছি। ওয়াইটা বি আছে একটা, বি এর ভ্যালু হচ্ছে এটা এবি বাই মোলার মাস অফ AX BY ইনটু 100। এটা হচ্ছে মাস পার্সেন্ট অফ বি, এটা হচ্ছে মাস পার্সেন্ট অফ এ। এতটুকু ক্লিয়ার? বোঝা গেল? এবার দুটোকে আমি ডিভাইড করে দিলাম, ভাগ করে দেব। মাস পার্সেন্ট অফ এ বাই মাস পার্সেন্ট অফ বি। মাস পার্সেন্ট অফ এ বাই মাস পার্সেন্ট অফ বি কি আছে দেখো, x ইন্টু A of A by molar mass of AX BY into 100 by B এর কি আছে? B এরটা হচ্ছে y into A of B by molar mass of AX BY into 100। এইটা হচ্ছে মাস পার্সেন্ট অফ এ বাই মাস পার্সেন্ট অফ বি। এটাকে যখন আমরা সলভ করব, দেখো কিভাবে সলভ করি। x ইন্টু A of A into 100 by molar mass of AXBY into এইটার নিচে এটা আছে, এটাকে যখন এটার সাথে আমি গুণ অবস্থায় রাখবো তখন এটা উল্টে যাবে। তাহলে এখানে কি আসবে? মোলার মাস অফ AXBY by y into AB into 100। তাহলে এটা এটা কাটা 100 100 কাটা, তাহলে কি আসলো? আনসার কি আসলো?
x ইন্টু এ এ বাই y ইন্টু এ বি। এটা আসলে হচ্ছে কনক্লুশন। এটা আসলে কনক্লুশন। এবার এতটুকু যদি তোমরা কেউ নাও মনে রাখো, এটা যদি তোমরা নাও জানো তাও চলবে, যেটা তোমাদের মনে রাখতে হবে, যেটা তোমরা কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করবে সেটা আমি দেখাচ্ছি। কারো যদি নোট করা থাকে সেটা নোট করে নিতে পারো এতটুকু। আমরা কি বার করলাম? মাস পার্সেন্ট অফ এ বাই মাস পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এ এ বাই ওয়াই ইন্টু এ বি। এইটা আমরা বার করলাম আগের ইয়েটাতে, সলভ করার পরে এটা আমাদের হাতে আসলো। এবার এটা যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে ইন আ মলিকিউল, এটা মলিকিউলের জন্য মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 1 বাই মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 2 is equal to number of atoms of 1 into A of 1 by number of atoms of 2 into A2। এটা তোমাদের সূত্র। এইটা তোমাদের সূত্র। দেখো আমরা কি বার করলাম? মাস পার্সেন্ট অফ এ বাই মাস পার্সেন্ট অফ বি, আলাদা আলাদা করে বার করলাম, তারপরে দুটোকে ভাগ করা যায় আমাদের। এটা আসলে এক্স ইন্টু এ, এক্স ইন্টু এ এ ইন্টু ওয়াই ইন্টু এ বি। এটা হচ্ছে তোমার মাস নাম্বার, যেটা তোমাদের ফার্স্ট লেকচারে আমি দেখিয়েছিলাম। এইবার তোমাদের যেটা মেন সূত্র, যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে কোনো মলিকিউলের ক্ষেত্রে মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 1 বাই মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 2 ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস অফ 1 ইনটু mass number of 1 by number of atoms of 2 into mass number of 2। যেমন এখানে দেখো এই যে মলিকিউল AXBY, AXBY এটা হচ্ছে তোমার মলিকিউলটা। এটার দেখো এখানে তো করাই আছে মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 1, মাস পার্সেন্ট অফ এ এটা, মাস পার্সেন্ট অফ বি এটা ইজ ইকুয়াল টু কত? এ কটা আছে? এক্সটা, তাহলে নাম্বার অফ অ্যাটমস অফ 1, নাম্বার অফ অ্যাটমস অফ এ কটা আছে? এক্সটা, ইনটু এ এর মাস নাম্বার কি? এ এ, এই যে মনে করো এলিমেন্ট এক্স, নিচে জেড, উপরে এ, এটা হচ্ছে সেই এ, এই যে এটা হচ্ছে এইটা, বোঝা গেল? বাই নাম্বার অফ অ্যাটমস অফ বি, সেটা হচ্ছে ওয়াইটা আছে, দেখো ওয়াইটা, ইনটু মাস নাম্বার অফ বি, মাস নাম্বার অফ বি কি? এ বি, এ নিচে বি, বোঝা গেল? এটা তোমরা নোট করে নাও, এটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আমি উদাহরণ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে ভালো মতো। আর এগুলো টপিক থেকে সাধারণত এমস এ কোশ্চেন এসে থাকে, মানে আসতো, এখন তো এমস মার্জ হয়ে গেছে। দেখো একটা কোশ্চেন দেখাচ্ছি, এটা এমস এর কোশ্চেন। There are two oxides of sulfur which contains
50% and 60% sulfur by mass. Respectively. The weight of sulfur which combines with 1 gram oxygen in both oxides are in ratio of এমস 1998 এর কোশ্চেন। এটা এমস 1998 কোশ্চেনটা এসেছে। দেখো কি বলছে কোশ্চেনটাতে, there are two oxides of sulfur, সালফারের দুটো অক্সাইড আছে, which contains 50% and 60% sulfur by mass, যেটার মধ্যে দুটো অক্সাইডের মধ্যে প্রথমটাতে 50% সালফার আছে, সেকেন্ডটাতে হচ্ছে 60% সালফার আছে, বাকিটা হচ্ছে অক্সিজেন আছে, by mass respectively. The weight of sulfur which combines with 1 gram oxygen in both oxides are in the ratio of, এখানে তোমাকে বার করতে বলেছে কি, সেটা বার করতে বলেছে যে এই যে দুটো যে অক্সাইড আছে তার মধ্যে 1 গ্রাম অক্সিজেনের সাথে প্রত্যেকটা অক্সাইড যে মানে কম্বাইন হয় সেটা রেশিওটা কত, মানে weight of sulfur which combines with 1 gram oxygen in both oxides are in ratio of, মানে 1 গ্রাম অক্সিজেনের সাথে এই দুটো অক্সাইডে যেহেতু অক্সিজেন আর সালফারের পার্সেন্টেজ সেম না, আলাদা, তো এই দুটো অক্সাইডের মধ্যে সালফার কোন অক্সাইডের সাথে মানে ফার্স্ট আর সেকেন্ডের সাথে 1 গ্রাম অক্সিজেনের সাথে যে সালফারটা যে মানে আর কি কম্বাইন হয়, যুক্ত হয়, সেটা রেশিওটা কি দুটো অক্সাইডের। দেখো এখানে কি দেওয়া আছে, দেয়ার আর টু অক্সাইডস, তো এবার আমি ধরবো কি ফার্স্ট অক্সাইড, ফার্স্ট অক্সাইডের ক্ষেত্রে সালফার আছে, সালফার 50%, টোটাল কত হয়, টোটাল 100%, তার মানে অক্সিজেন আছে কত 100 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 50%, 50% সালফার আছে, 50% হচ্ছে অক্সিজেন আছে, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের আগে যেটা আমি সূত্রটা ধরলাম সেটা কি ছিল, মাস, আলাদাভাবে আমি সূত্র লিখবো না, আমি ডাইরেক্ট লিখবো মাস পার্সেন্ট অফ সালফার 50 বাই মাস পার্সেন্ট অফ অক্সিজেন 50 ইজ ইকুয়াল টু weight of oxygen, sorry, weight of sulfur by weight of oxygen, 50-50 কাটা, তাহলে কত হলো 1/1, তাহলে weight of sulfur is equal to weight of oxygen। তাহলে ফার্স্ট অক্সাইডের ক্ষেত্রে কি হবে, অতএব 1 গ্রাম oxygen will combine with 1 gram সালফার। এবার আসবো সেকেন্ড অক্সাইডের ক্ষেত্রে কি দেখো, সেকেন্ড অক্সাইডের ক্ষেত্রে সালফার আছে 60%, সালফার 60%, তাহলে অক্সিজেন কত 100 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 40% আছে হচ্ছে সালফার। এখানেও সেম একইভাবে করব, সালফার আছে কত 60% বাই অক্সিজেন আছে 40% ইজ ইকুয়াল টু weight of sulfur by weight of oxygen। এটাকে আমরা সলভ করে নেব, 3 গুণে 6 2 গুণে 4, or weight of sulfur by weight of oxygen is equal to 3/2, or weight of sulfur is equal to
3 into weight of oxygen by 2 or তোমাকে কি বলছে 1 গ্রাম অক্সিজেন, তাহলে অক্সিজেনের ওয়েটটাকে আমি কত রাখবো 1 গ্রাম, weight of sulfur is equal to 3/2 into 1 is equal to 3/2 গ্রাম। তাহলে সেকেন্ড অক্সাইডের ক্ষেত্রে কি হলো, অতএব 1 গ্রাম অক্সিজেন will combine with 3/2 গ্রাম of sulfur। এটা হচ্ছে সেকেন্ড অক্সাইডের ক্ষেত্রে, এটা হচ্ছে সেকেন্ড অক্সাইডের ক্ষেত্রে। তোমাকে কি বার করতে বলছে, রেশিও। তাহলে রেশিওটা কি বার করবো, ওয়েট অফ সালফার ইন 1 বাই ওয়েট অফ সালফার ইন 2 ইজ ইকুয়াল টু, প্রথমটাতে 1 গ্রাম, 1 গ্রাম অক্সিজেনের সাথে 1 গ্রাম সালফার, দ্বিতীয়টাতে 1 গ্রাম অক্সিজেনের সাথে 3/2 গ্রাম সালফার কম্বাইন করে 1/3/2। এই 3/2টা ভাগ হিসাবে আছে, আমি গুণ হিসাবে করলে এটা উল্টো হয়ে যাবে, তার মানে দুইটা উপরে যাবে 2/3, তার মানে weight of sulfur in 1 is to weight of sulfur in 2 is equal to 2:3। এইটা হবে आंसर। কেউ না বুঝলে আরেকবার দেখাচ্ছি, দেখে নাও। There are two oxides of sulfur which contain 50% and 60% sulfur by mass respectively. The weight of sulfur which combines with 1 gram oxygen in both the oxides are in the ratio। দুটো অক্সাইড দেওয়া আছে সালফারের অক্সাইড, তার মধ্যে একটার মধ্যে 50% সালফার আছে আর বাকি 50% অক্সিজেন আছে, আর একটাতে 60% সালফার আর 40% অক্সিজেন আছে। The weight of sulfur which combines with 1 gram oxygen, দুটো অক্সাইডের ক্ষেত্রে যদি আমি 1 গ্রাম অক্সিজেন নেই, তাহলে কত পরিমাণ সালফার সেই 1 গ্রাম অক্সাইডের সাথে 1 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন হবে, সেইটার রেশিওটাই তোমাকে বার করতে বলেছে, যে সালফারের ওয়েটের রেশিওটা কি হবে। দেখো ফার্স্ট অক্সাইডের ক্ষেত্রে কি বলছে, সালফার 50%, তার মানে অক্সিজেন 100 - 50 50%, 50% সালফার 50% অক্সিজেন আছে। তাহলে মাস পার্সেন্ট সালফারের কত 50 আর অক্সিজেন হচ্ছে 50, 50/50 ইজ ইকুয়াল টু ওয়েট অফ সালফার বাই ওয়েট অফ অক্সিজেন। আগে যেটা আমি তোমাদের সূত্র দেখালাম সেখানে লেখা ছিল মাস পার্সেন্ট ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস ইনটু এর ভ্যালু। এটা অরিজিনালি কি হয়, এটা কিন্তু ওয়েটই হলো তোমার একদিক দিয়ে, ওয়েট অফ দ্য এলিমেন্ট। কারণ একটার যেমন মনে করো কার্বন, কার্বন কার্বন 612, কার্বনের এর ভ্যালু হচ্ছে 12। যখন কোনো একটা মলিকিউলে আমি কার্বনের মাস পার্সেন্ট বার করতে যাব, তখন কি হবে, মনে করো কার্বন দুটো আছে, তাহলে আমি মাস পার্সেন্ট অফ কার্বন যখন আমি বার করবো, তখন আমি কিভাবে বার করব, মাস পার্সেন্ট অফ কার্বনের ক্যালকুলেট করার সময় এই সূত্রটা ধরো, নাম্বার অফ অ্যাটমস, কার্বন কটা আছে, দুটো, এর ভ্যালু কার্বনের এর ভ্যালু কত 12, তাহলে এখানে কত গ্রাম কার্বন আছে, 12 × 2 = 24। তার মানে কি নাম্বার অফ অ্যাটম ইনটু এ, যেটা তোমরা বার করছো সূত্র থেকে, সেটা অরিজিনালি কি সেই এলিমেন্টটার টোটাল ওয়েটটা, এখানে সেটাই করা আছে, যে 50% সালফার 50% অক্সিজেন ইজ ইকুয়াল টু ওয়েট অফ সালফার বাই ওয়েট অফ অক্সিজেন। এখানে নাম্বার অফ অ্যাটমস অফ সালফার ইনটু এ অফ সালফার, এই জিনিসটাই হচ্ছে ওয়েট। বোঝা গেল? তাহলে কাটাকাটি করলে হয় হচ্ছে 50 50 1 1, তার মানে ওয়েট অফ সালফার ইজ ইকুয়াল টু ওয়েট অফ অক্সিজেন, মানে 1 গ্রাম অক্সিজেন উইল কম্বাইন উইথ 1 গ্রাম সালফার। এটা ফার্স্ট অক্সাইডের ক্ষেত্রে। সেকেন্ড অক্সাইডে কি আছে, সালফার 60% আর অক্সিজেন আছে হচ্ছে 40%, তাহলে 60/40 ইজ ইকুয়াল টু ওয়েট অফ সালফার বাই ওয়েট অফ অক্সিজেন। এটা আমরা সলভ করব, 3/2 আসলো, তার মানে ওয়েট অফ সালফার বাই ওয়েট অফ অক্সিজেন হবে হচ্ছে 3/2, অর ওয়েট অফ সালফার ইজ ইকুয়াল টু 3 ইনটু ওয়েট অফ অক্সিজেন বাই 2। তোমাকে কি বলেছে 1 গ্রাম অক্সিজেন নিতে, তাহলে আমি সালফারের ওয়েটটা বার করতে পারবো। সালফারের ওয়েট অফ সালফার ইজ ইকুয়াল টু 3/2 ইনটু ওয়েট অফ অক্সিজেনের জায়গায় আমি 1 গ্রাম বসিয়ে দিলাম, 3/2। তার মানে এটা থেকে কি বোঝা গেল, 1 গ্রাম অক্সিজেন উইল কম্বাইন উইথ 3/2 গ্রাম অফ সালফার। এটা হচ্ছে সেকেন্ড অক্সাইডের ক্ষেত্রে। তোমাকে দুটো রেশিও বার করতে বলেছে সালফারের ওয়েটে, তাহলে ওয়েট অফ সালফার ইন 1 বাই ওয়েট অফ সালফার ইন 2 ইজ ইকুয়াল টু, প্রথমটাতে 1 গ্রাম, তারপরটাতে হচ্ছে 3/2, এটা নিচে আছে, এটা উপরে গেলে 2/3 হবে, তাহলে ওয়েট অফ সালফার 1 in 1 is to weight of sulfur in 2 is equal to 2:3। এটাই হবে आंसर।
আগের সূত্র আগে যে তোমাদের প্রবলেমটা দেখালাম মানে কোশ্চেনটা সেটার মধ্যে যেটা ছিল সেটা অনুযায়ী তোমরা এই যে সূত্রটা যেটা ছিল এটা আরেকটা ভার্সন, এটা তোমরা লিখেও নিতে পারো। মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 1 বাই mass percent of element 2 is equal to mass of element 1 by mass of element 2. Mass percent of element 1 by mass percent of element 2 is equal to mass of element 1 by mass of element 2. এটা তো তোমাদের সাইডে তো ভালো মতো একটু ছোট করে দেখালাম, একটু ভালো করে দেখাচ্ছি। দেখো মনে করো দেওয়া আছে C6H12O6 C6H12O6 মাস পার্সেন্ট অফ, মনে করো কার্বন বার করতে বলেছে, সূত্র কি ছিল? আচ্ছা C6H12O6 বাদ দাও, দুটো দিয়ে করা ছিল, দুটো দিয়ে দেখাচ্ছি নাহলে কনফিউজ হয়ে যাবে। মনে করো দেওয়া আছে CO2 কার্বন ডাই অক্সাইড, তাহলে মাস পার্সেন্ট অফ কার্বন বাই মাস পার্সেন্ট অফ অক্সিজেন কি হবে? সূত্র কি ছিল? নাম্বার অফ অ্যাটমস অফ কার্বন কয়টা আছে? একটা কার্বনের এর ভ্যালু কত? 12 বাই অক্সিজেন, নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেন কয়টা আছে? 2 একটা অক্সিজেনের এর ভ্যালু কত? 16 12 বাই 16 দুগুণে 32। ঠিক আছে, এইটা বেরোলো। এটা অরিজিনালি কি? এটা অরিজিনালি কি? এই যে এই 1 × 12 যেটা করলাম, 2 × 16 যেটা করলাম, এটা অরিজিনালি কি? এই মলিকিউলটার মধ্যে কার্বন আর অক্সিজেনের ওয়েট হচ্ছে এটা। একটা কার্বন আছে, কার্বনের মোলার মাস কত? 12, তাহলে 1 × 12 12। এই মলিকিউলটাতে কার্বন আছে হচ্ছে 12 গ্রাম। এই জন্য বলা হয়েছে মাস অফ এলিমেন্ট 1 বাই মাস অফ এলিমেন্ট 2। অক্সিজেন কত আছে? দুটো, একটা অক্সিজেনের মোলার মাস কত? 16 গ্রাম, তাহলে দুটোর মোলার মাস কত? 2 × 16 = 32। তার মানে এই মলিকিউলটার মধ্যে 32 গ্রাম অক্সিজেন আছে, এটাই বোঝাতে যাচ্ছে এখানে। এই জন্য বলা হয়েছে মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 1 বাই মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 2 ইজ ইকুয়াল টু মাস অফ এলিমেন্ট 1 বাই মাস অফ এলিমেন্ট 2। বোঝা গেল? এবার দেখো আরেকটা কোশ্চেন। 2 oxides of a metal capital M contains 50% and 40% metal by mass respectively. If the formula of first oxide is MO, then the formula of second oxide is, দেখো কি বলছে,
টু অক্সাইডস অফ মেটাল ক্যাপিটাল এম, মেটালটার সাইন হচ্ছে ক্যাপিটাল এম, কন্টেন্স 50% অ্যান্ড 40% মেটাল বাই মাস। একটার মধ্যে মানে মেটালের যে দুটো অক্সাইড, একটা অক্সাইডের মধ্যে 50% মেটাল আছে, বাকি 50% আছে অক্সিজেন, আর একটা মধ্যে 40% মেটাল আছে, 60% আছে অক্সিজেন। ইফ দ্য ফর্মুলা অফ দ্য ফার্স্ট অক্সাইড ইজ এমও, প্রথম যে অক্সাইডটা যেটার মধ্যে 50% অক্সিজেন 50% মেটাল আছে সেটার ফর্মুলাটা হচ্ছে এমও, তাহলে তোমাকে সেকেন্ড অক্সাইডের যেটা ফর্মুলা সেটা তোমাকে বার করতে বলেছে। তাই আমি ধরে নেই লেট the formula of second oxide is MxOY, এটা আমি ধরলাম MxOY। ফার্স্ট অক্সাইডের ক্ষেত্রে কি বলছে 50% মেটাল, তার মানে বাকি 50% আছে কি অক্সিজেন, তাই তো। এবার এখান থেকে আমরা মেটালের মোলার মাসটা বার করব। কিভাবে বার করব দেখো, তোমাদের ফার্স্ট যেটা সূত্র সেটা মনে করো, সেটা কি ছিল, মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 1 বাই মাস পার্সেন্ট অফ এলিমেন্ট 2 ইজ ইকুয়াল টু নাম্বার অফ অক্সাইডের ফর্মুলা কি দেওয়া আছে ফার্স্টটাতে এমও, মানে মেটাল একটা আছে অক্সিজেন একটা আছে, তাহলে নাম্বার অফ মেটালস নাম্বার অফ অ্যাটমস অফ মেটাল কত একটা, ইনটু মেটালের মোলার মাস কত এ অফ এম, এটা হচ্ছে মোলার মাস। অক্সিজেন কটা আছে একটা, অক্সিজেনের মোলার মাস কত 16। এখান থেকে আমি এ অফ মেটাল বার করতে পারবো, 50 কাটা 1/1, তাহলে কি আসলো 1 is equal to AM by 16 or A of M is equal to 16। এটা কাটাকাটি হলে 1/1 is equal to এটাও কাটা 1/1, তাহলে AM by 16 is equal to 1 থাকে। এটাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন করলাম, AM মেটালের এর ভ্যালু বের হলো হচ্ছে 16। এবার আসবো আমরা সেকেন্ড অক্সাইডের ক্ষেত্রে। সেকেন্ড অক্সাইডের মধ্যে কি বলছে 40% আছে হচ্ছে মেটাল, তার মানে বাকি 60% আছে কি অক্সিজেন, তাই তো। মেটালের ফর্মুলা আমরা ধরেছি MxOY, তাহলে প্রথমে ধরবো আমরা হচ্ছে প্রথমে নিব মেটালেরটা, তাহলে 40% বাই 60% ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস অফ মেটাল স্মল এর নিচে আমি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করলাম, ইনটু এ অফ মেটাল কত, এটা লিখে দিচ্ছি একবারে দাঁড়াও, তারপরে নাম্বার অফ অক্সিজেন ইনটু এ অফ অক্সিজেন, তাহলে নাম্বার অফ মেটালস কত এক্সট্রা, ইনটু মেটালের এর ভ্যালু কত 16 বাই অক্সিজেনের ভ্যালু কত, অক্সিজেন কটা আছে ওয়াইটা, অক্সিজেনের এর ভ্যালু হচ্ছে 16, ঠিক আছে। এবার আমি এটা এই সাইডে এদিকে আরো এক্সটেন্ড করে দিচ্ছি, 40 বাই 60 ইজ ইকুয়াল টু এক্স ইনটু 16 বাই ওয়াই ইনটু 16 কাটা, এখানে সলভ করলাম 2 দিয়ে 3, और x বাই y ইজ ইকুয়াল টু 2/3, x বাই y ইজ ইকুয়াল টু 2/3, তাহলে आंसर x is equal to 2 y is equal to 3, তার মানে ফর্মুলা কি হবে M2O3, এটাই হবে आंसर, এটাই হবে आंसर, এটাই হবে হচ্ছে তোমাদের সেকেন্ড অক্সাইডের ফর্মুলা। দেখো টু অক্সাইডস অফ আ মেটাল ক্যাপিটাল এম, মেটালটার হচ্ছে ডিনোট করলাম আমি ক্যাপিটাল এম দিয়ে মেটালটাকে, contains 50% and 40% metal by mass, একটা মধ্যে 50% মেটাল আছে আর একটা মধ্যে 40% মেটাল আছে আর বাকিটা অক্সিজেন। ইফ দ্য ফর্মুলা অফ দ্য ফার্স্ট অক্সাইড ইজ এমও, প্রথম অক্সাইডটার ফর্মুলা দেওয়া আছে হচ্ছে তোমাদের এমও, একটা অক্সিজেন আর একটা মেটাল দিয়ে, দেন দ্য ফর্মুলা অফ দ্য সেকেন্ড অক্সাইড, তোমাকে সেকেন্ড অক্সাইড যেটা আছে সেটার ফর্মুলাটা তোমাদের বার করতে হবে।
তা আমি প্রথম অক্সাইডটার ফর্মুলা আমি ধরে নিলাম, লেট দ্য ফর্মুলা অফ দ্য সেকেন্ড অক্সাইড ইজ MxOY, MxOY, এটা আমি সেকেন্ড অক্সাইডের ফর্মুলা ধরে নিলাম। ফার্স্ট অক্সাইডের ক্ষেত্রে ইনফরমেশন কি দেওয়া আছে, 50% মেটাল আছে, তার মানে বাকি 50% কি আছে, অক্সিজেন আছে। ফর্মুলা দেওয়া আছে কি MO, তার মানে একটা মেটাল আছে একটা অক্সিজেন আছে। সূত্র কি ছিল, মাস পার্সেন্ট অফ M বাই মাস পার্সেন্ট অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস অফ M, কটা, একটা, ইনটু মোলার মাস অফ M, AM, বাই নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেন ইনটু A অফ অক্সিজেন। এটাকে সলভ করার পরে মোলার অ্যাটমের যে মোলার মাস AM ইজ ইকুয়াল টু 16 বেরিয়ে গেল। সেকেন্ড অক্সাইডের ফর্মুলা আমি ধরেছি MxOY, তার মধ্যে তোমাদের ইনফরমেশন গিভেন আছে যে 40% মেটাল আছে, তার মানে বাকি 60% অক্সিজেন আছে। তাহলে মাস পার্সেন্ট অফ metal 40 by mass percent of oxygen 60 is equal to number of metal into molar mass of metal by number of oxygen into number of atom of oxygen into molar mass of oxygen। এটা মেটালের কথা ধরেছি আমি x আর অক্সিজেনের ধরেছি হচ্ছে y, তাহলে x by y ইনটু উপরে হচ্ছে মেটালের মোলার মাস 16, অক্সিজেনেরও 16। এটাকে যখন আমি সলভ করব তখন আমার x বাই y এর ভ্যালু আসছে হচ্ছে 2/3, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু হচ্ছে 3, তার মানে অক্সাইডের ফর্মুলা কি হবে, M2O3। বোঝা গেল? এবার দেখো কেমিক্যাল ফর্মুলা অফ আ কম্পাউন্ড। Representation of any chemical compound in chemistry, যেমন এক্সাম্পল CO2, C6H12O6, HCl, H2SO4, NH3, PCl5, etc. এবার 1 নম্বর কেমিক্যাল ফর্মুলা অফ আ কম্পাউন্ড, এটা কি, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এনি কেমিক্যাল কম্পাউন্ড ইন কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে যে কোনো একটা কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট যেভাবে করা হয় সেটাকে তার কেমিক্যাল ফর্মুলা বলা হয়, যেমন CO2, C6H12O6, HCl, H2SO4, NH3, PCl5, etc. এগুলো তোমাদের মনে রাখতে হবে না। মেন জিনিস দেখো, এম্পিরিক্যাল ফর্মুলা, এটাকে শর্টে EF লিখতে পারো। এম্পিরিক্যাল ফর্মুলা represents simplest ratio of moles of various elements in any compound। যেমন empirical formula CH2O,
এখানে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেনের ভ্যালু, কার্বন একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন হচ্ছে একটা, 1:2:1। এবার দেখো মেন যেটা তো মানে যেটা হচ্ছে নোট পয়েন্ট, মোর দেন ওয়ান কম্পাউন্ড can have same empirical formula। যেমন এক্সাম্পল দেখো, আগে যেটা দেখলাম এটাই CH2O, HCHO, CH3COOH, C6H12O6, mass calculated by empirical formula EF is equal to empirical mass। যেমন empirical mass is equal to কিসের ক্ষেত্রে CH2O, কার্বন কটা একটা, কার্বনের একটার ওজন 12, অক্সিজেন কটা দুটো, একটার ওজন হচ্ছে 1 প্লাস, আর অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে দুটো, একটার ওজন 1, অক্সিজেন হচ্ছে একটা, একটার ওজন হচ্ছে 16, তাহলে কত হলো 12 প্লাস 2 প্লাস 16, 12 2 14, 14 আর 10 হচ্ছে 24, 24 আর 6 হচ্ছে 30, এটা হচ্ছে এম্পিরিক্যাল মাস। দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, representation of any chemical compound in chemistry is called the chemical formula। যেমন CO2 C6H12O6 HCl H2SO4 NH3 PCl5 etc. এগুলো হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। মানে কেমিস্ট্রিতে কোনো একটা কম্পাউন্ডকে যেভাবে তোমরা রিপ্রেজেন্ট করো, যেভাবে লেখা হয় সেটাকেই তার কেমিক্যাল ফর্মুলা বলা হয়। এর মধ্যে আসে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা শর্টে হচ্ছে E.F লেখা হয়, represents the simplest ratio of moles of various elements in any compound। empirical formula কি দেখায়? empirical formula দেখায় হচ্ছে simplest ratio of moles of various elements in any compound। একটা কম্পাউন্ডের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো একে অপরের সাথে সবচেয়ে সিম্পল যেটা মোলের রেশিও হবে সেটাকে দেখায় হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। যেমন এম্পিরিক্যাল ফর্মুলা CH2O, এখানে কার্বন আছে 1, হাইড্রোজেন 2, অক্সিজেন হচ্ছে 1, এটা হচ্ছে সিম্পলেস্ট রেশিও অফ মোলস। বোঝা গেল? সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা তোমরা ইয়ে করে নাও, সিম্পলেস্ট রেশিও অফ মোলস, এটা ইম্পর্টেন্ট, কারণ এইটার উপর বেস করে তোমাদের কোশ্চেন আসে যে এম্পিরিক্যাল ফর্মুলা কি রিপ্রেজেন্ট করে। এম্পিরিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্ট করে সিম্পলেস্ট রেশিও অফ মোলস, হয়তো মোলসের জায়গায় ওটা মাস করে দিতে পারে বা ভলিউম করে দিতে পারে। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি দেখায়? সিম্পলেস্ট রেশিও অফ মোলস অফ ভেরিয়াস এলিমেন্টস ইন এনি কম্পাউন্ড। দেখো মোর দেন ওয়ান কম্পাউন্ড ক্যান হ্যাভ দ্য সেম এম্পিরিক্যাল ফর্মুলা। একটার বেশি কম্পাউন্ড মানে সেম একটা এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে তুমি একটার বেশি কম্পাউন্ডকে ডিনোট করতে পারবে। যেমন উদাহরণ দেখো, CH2O হবে, এটা CH2O উপরেরটাই CH2O। এটার মধ্যে কি কি আছে দেখো, HCHO, কার্বন কটা একটা, হাইড্রোজেন কটা একটা, দুটো দুটো, অক্সিজেন হচ্ছে একটা, তার মানে ওভারঅল কি হলো CH2O। CH3COOH, এটা একটু বুঝতে অসুবিধা হবে, এটা ভেঙে দেখাচ্ছি। কার্বন কটা একটা দুটো, তার মানে কার্বন C2, হাইড্রোজেন কটা তিনটা আর একটা চারটা H4, অক্সিজেন কটা দুটো দুইটা। তাহলে এটা দেখো 2 4 2, এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, কত হবে? কার্বন একটা থাকবে 2/2, হাইড্রোজেন থাকবে হচ্ছে 4/2,
অক্সিজেন থাকবে 2/2। তাহলে ওভারঅল কি আসলো, সি 2 দিয়ে 2 কে কাটা, 2 দিয়ে 2, 2 দিয়ে 2, 2 দিয়ে 4 কে কাটা 2 হয়, CH2O। দেখো CH2O CH2O সেম এম্পিরিক্যাল ফর্মুলা আসলো, এইখানেও সেম হবে। এখানে আমি 6 দিয়ে ভাগ করব, তাহলে কি আসবে, C1H2 অক্সিজেন 1, CH2O সেম আসলে এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এই তিনটা মলিকিউলের, এই তিনটা এলিমেন্টের, এই তিনটা কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা একটাই, CH2O। বোঝা গেল? মাস ক্যালকুলেটেড বাই দ্য এম্পিরিক্যাল ফর্মুলা ইজ কল্ড দ্য এম্পিরিক্যাল মাস। এটা এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, এটা তোমাদের লাগবে, এম্পিরিক্যাল মাস ক্যালকুলেট করতে বলবে। মাস ক্যালকুলেটেড বাই দ্য এম্পিরিক্যাল ফর্মুলা ইজ কল্ড দ্য এম্পিরিক্যাল মাস। এই এম্পিরিক্যাল ফর্মুলা CH2 বা অন্য কোনো এম্পিরিক্যাল ফর্মুলা, সেটা দিয়ে তোমরা যে মাসটা ক্যালকুলেট করবে সেটাকে বলা হচ্ছে এম্পিরিক্যাল মাস। কিভাবে ক্যালকুলেট করে, যেমন নর্মাল তোমরা কম্পাউন্ডের মাস ক্যালকুলেট করো সেভাবে। এম্পিরিক্যাল মাস ইজ ইকুয়াল টু CH2O, একটা কার্বন কটা, একটার ওজন কত, 12 গ্রাম, প্লাস অক্সিজেন আছে, হাইড্রোজেন কটা আছে, দুটো, 2 ইন্টু একটার ওজন হচ্ছে 1 গ্রাম, 2 ইন্টু 1, প্লাস অক্সিজেন কটা আছে, একটা, তাহলে একটার ওজন কত, 16 গ্রাম, 12 প্লাস 2 প্লাস 16 ইজ ইকুয়াল টু 30। এইটা হচ্ছে এম্পিরিক্যাল মাস। বোঝা গেল? এখানে মেন মনে রাখ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সিম্পলেস্ট রেশিও অফ মোলস। আর একটা হচ্ছে মোর দেন ওয়ান কম্পাউন্ড ক্যান হ্যাভ দ্য সেম এম্পিরিক্যাল ফর্মুলা। বোঝা গেল? এইবার আসবো 2 নম্বর, মলিকুলার ফর্মুলা, শর্ট ফর্ম হচ্ছে MF। represents exact number of atoms of different elements or molecule. This is unique for any compound. যেমন CO2, C2H4, O2, C6H12O6. Mass calculated by, এটা ডাইরেক্ট লিখছি, molecular formula MF is molecular mass। দেখো কি বলছে, মলিকুলার, আগেটা ছিল এম্পিরিক্যাল ফর্মুলা, আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে মলিকুলার ফর্মুলা MF। মলিকুলার ফর্মুলা কি? মলিকুলার ফর্মুলা রিপ্রেজেন্টস, মানে দেখায় exact number of atoms of different elements or molecule. This is unique for any compound. মলিকুলার ফর্মুলা দেখা হচ্ছে একটা মলিকিউলের মধ্যে ডিফারেন্ট এলিমেন্টস হবে, এটা শুধু elements in a
molecule, different elements in a molecule. This is unique for any element. এটা প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে এটা আলাদা হয়। এম্পিরিক্যাল ফর্মুলার মতো না যে সেম এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে 3টে 4টে 5টে অনেক কটা এলিমেন্ট হয়ে থাকে। রিপ্রেজেন্টস এক্সাক্ট নাম্বার অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস ইন আ মলিকিউল। এই মলিকুলার ফর্মুলার মাধ্যমে তোমরা বুঝতে পারবা কি যে একটা এলিমেন্টের মধ্যে কোন অ্যাটম কটা আছে। যেমন দেখো এখানে এই CO2 মলিকিউলটাতে কার্বন আছে একটা, এই C2H4O2 তে কার্বন আছে হচ্ছে দুটো, C6H12O6 এ কার্বন আছে হচ্ছে 6টা। এখানে তুমি এক্সাক্ট নাম্বার অফ অ্যাটমস পাচ্ছ, এম্পিরিক্যাল ফর্মুলাতে সেটা ছিল না। এম্পিরিক্যাল ফর্মুলাতে C6H12O6 এর এম্পিরিক্যাল ফর্মুলা হয় হচ্ছে CH2O, আবার HCHO এটার এম্পিরিক্যাল ফর্মুলা হয় হচ্ছে CH2O। এবার CH2O এই যে এটা দেখে তুমি বলতে পারবে না এটা HCHO না C6H12O6, এটা দেখে তুমি বলতে পারবে না যে এটা কোন এলিমেন্ট কোন মলিকিউলের বা কোন কম্পাউন্ডের কথা বলছে, কারণ এইটা আর এইটার ক্ষেত্রে এম্পিরিক্যাল ফর্মুলা একটাই ব্যবহার হয় CH2O। তাহলে তুমি মনে করো কোশ্চেনে দেওয়া আছে CH2O, এম্পিরিক্যাল ফর্মুলা CH2O, কিন্তু তুমি এই CH2O দেখে বলতে পারবে না যে তোমার আনসার কি HCHO হবে না C6H12O6 হবে। বোঝাতে পারলাম জিনিসটা? আর এই জন্য হচ্ছে মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলাতে তুমি কি পাবে, মলিকুলার ফর্মুলাতে তুমি এক্সাক্ট একটা মলিকুলের মধ্যে কটা কার্বন আছে, কটা হাইড্রোজেন আছে, কটা অক্সিজেন আছে, সম্পূর্ণ ডিটেলস পাবে। এখানে দুটো অক্সিজেন একটা কার্বন, দুটো কার্বন 4টা হাইড্রোজেন, দুটো অক্সিজেন 6টা কার্বন 12টা হাইড্রোজেন 6টা অক্সিজেন, এই সম্পূর্ণ ডিটেলটা তুমি পাবে হচ্ছে মলিকুলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলায় তুমি পাবে না। আচ্ছা, আর দিস ইজ ইউনিক ফর এনি কম্পাউন্ড। আর এই মলিকুলার ফর্মুলাটা প্রত্যেকটা কম্পাউন্ডের আলাদা আলাদা হয়। দুটো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা কোনোদিনও সেম হবে না। যেমন C2H4O2 এটা খালি এটারই মলিকুলার ফর্মুলা, এটা ছাড়া অন্য কোনো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সেম হতে পারে না। বোঝা গেল? আর মাস ক্যালকুলেটেড বাই মলিকুলার ফর্মুলা ইজ কল্ড দ্য মলিকুলার মাস। মলিকুলার ফর্মুলা দিয়ে তোমরা যে মাসটা ক্যালকুলেট করবে সেটাকে বলা হয় হচ্ছে মলিকুলার মাস। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটার থেকে তোমাদের কোশ্চেন আসবে, যদি আসে এখান থেকে আসবে, হাউ টু রিলেট এম্পিরিক্যাল ফর্মুলা EF and molecular formula MF. Small n is equal to molecular mass by empirical mass, আর molecular formula is equal to empirical formula into small n. N. How to relate the empirical formula and molecular formula. Molecular formula আর empirical formula কে তোমরা কিভাবে রিলেট করবে একে আরেকটার সাথে। দেখো স্মল n, এটাকে আমরা স্মল n দিয়ে ডিনোট করে থাকি। স্মল n ইজ ইকুয়াল টু মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস, আর মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা ইনটু n। স্মল n এর ভ্যালু কি হবে, মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস, আর মলিকুলার ফর্মুলা কি হবে, এম্পিরিক্যাল ফর্মুলা ইনটু n। এটা আরো ভালো বুঝতে পারবে, আমি কোশ্চেন দেখাচ্ছি তারপরে নোট করে নাও। Molecular mass of a compound is 180
if the empirical formula of the compound is CH2O, find the molecular formula or formula of the compound. এবার কি বলছে, molecular mass of a compound is 180 if the empirical formula of the compound is CH2O. empirical formula কি দেওয়া আছে, CH2O। তাহলে empirical মাস ক্যালকুলেট করব আমি, কত হবে, কার্বন একটার ওজন 12 প্লাস হাইড্রোজেন দুটো, একটার ওজন 1 গ্রাম, দুটোর ওজন 2 × 1 প্লাস অক্সিজেন হচ্ছে একটার ওজন হচ্ছে 16। এটা আগে করেছি, তোমাদের আনসার আসবে যোগ করলে 30। এটা আমাদের বেরিয়ে গেল এম্পিরিক্যাল মাস, আর এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2। এবার মলিকুলার মাস দেওয়া আছে কত, 180। তাহলে আমরা আগের যেটা আমি দেখালাম সূত্রটা, n এর ভ্যালু কিভাবে বার করব, মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস। মলিকুলার মাস কত, 180, এম্পিরিক্যাল মাস হচ্ছে 30। এটাকে সলভ করলে আসবে হচ্ছে n এর ভ্যালু 318, 6। n এর ভ্যালু হচ্ছে 6। তোমাকে কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য মলিকুলার ফর্মুলা অর ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। মানে যদি মলিকুলার ফর্মুলা লেখা থাকে তা হবে, আর যদি শুধু ফর্মুলা লেখা থাকে তার মানে এটার মানে সেখানে তোমাকে মলিকুলার ফর্মুলাটাই বার করতে বলেছে। তাহলে মলিকুলার ফর্মুলা বার করার সূত্র কি ছিল, n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে n এর ভ্যালু হচ্ছে 6, এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2O। 6 দিয়ে গুণ করলে কত হয়, কার্বন 6 অক্ষে 6টা, হাইড্রোজেন 6 দুগুণে 12টা, অক্সিজেন 6 অক্ষে 6টা। এই 6 দিয়ে কার্বন দেখো একটা আছে, তাহলে 6 অক্ষে 6, হাইড্রোজেন দুটো আছে 6 দুগুণে 12টা, অক্সিজেন একটা আছে 6 অক্ষে 6, C6H12O6। এটাই হবে হচ্ছে আনসার, মলিকুলার ফর্মুলা। বোঝা গেল? মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড 180, মলিকুলার মাস দেওয়া আছে 180, এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে CH2O। তার এম্পিরিক্যাল ফর্মুলা CH2O দেওয়া আছে কোশ্চেনে, আমি এম্পিরিক্যাল মাসটা বের করলাম 30 গ্রাম। তোমাকে বার করতে বলেছে মলিকুলার ফর্মুলা অথবা শুধু ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। n এর ভ্যালু বার করব, মলিকুলার মাস বা এম্পিরিক্যাল মাস কাটাকাটি করে সলভ করে বের হলো 6। মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা। n এর ভ্যালু হচ্ছে 6, এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2O। তাহলে 6 ইনটু CH2O, তাহলে C6H12O6 হবে হচ্ছে মলিকুলার ফর্মুলা। একটা কোশ্চেন দেখো, যেটা আমি বললাম তোমাদের মলিকুলার ফর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলার যেটা তোমাদের ডেফিনেশনটা সেটা ভালো করে মানে আর কি মাথায় রাখতে। কারণটা কি দেখো, একটা কোশ্চেন দেখাচ্ছি। A compound contains 1.5 into 10 to the power 21 atoms of phosphorus and
3.75 into 10 to the power 21 atoms of oxygen. Find the empirical formula of the compound. দেখো এটা কি বলছে, a compound contains 1.5 into 10 to the power 21 atoms of phosphorus and 3.75 into 10 to the power 21 atoms of oxygen. Find the empirical formula of the compound. তোমাদের এখানে মাস, এম্পিরিক্যাল মাস বা হচ্ছে মলিকুলার মাস কোনো কিচ্ছু দেওয়া নেই, খালি দেওয়া আছে যে নাম্বার অফ অ্যাটমস দেওয়া আছে। দেখো এই কম্পাউন্ডে ফসফরাস আছে কটা, 1.5 into 10 to the power 21 atoms of phosphorus আর 3.75 into 10 to the power 21 atoms of oxygen, মানে নাম্বার অফ অ্যাটমস দেওয়া আছে ফসফরাস আর অক্সিজেনের। তাহলে তোমাদের এম্পিরিক্যাল ফর্মুলা যখন আমি দেখালাম তখন একটা লাইন লিখেছিলাম, সেখানে লেখা ছিল যে empirical formula represents a simplest ratio of moles of various elements in any compound. Simplest ratio of moles, তার মানে কি আমাকে মোলটা যদি আমি ক্যালকুলেট করতে পারি তাহলে আমি এম্পিরিক্যাল ফর্মুলাটা বার করতে পারবো। এবার যখন নাম্বার দেওয়া থাকে, নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ মলিকিউলস, তখন মোল ক্যালকুলেট করার সূত্র কি ছিল? মোল ক্যালকুলেট করার তখন সূত্র ছিল হচ্ছে number of moles of phosphorus by number of moles of oxygen is equal to given number কত, number of moles of phosphorus, phosphorus কটা আছে 1.5 into 10 to the power 21 বাই অ্যাভোগাড্রো নাম্বার Na, এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ ফসফরাস বাই 3.75 ইনটু 10 টু দি পাওয়ার 21 বাই Na, এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ অক্সিজেন। 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 21 বাই Na ইনটু, এটা নিচে আছে, এটা উপরে গুণ অবস্থায় নিয়ে গেলে কি হবে, উল্টে যাবে, Na বাই 3.75 ইনটু 10 to the power 21। দশমিকের জন্য একটা 1, তারপরে একটা 0, দশমিকের জন্য একটা 1, তারপরে দুটো 0, 10 10 কাটা, 10 to the power 21, 10 to the power 21 কাটা, তাহলে কি আসছে এখানে 150 বাই 375। এটাকে সলভ করলে হবে হচ্ছে 2/5, 75 দিয়ে ভাগ কাটাকাটি করলে হয় 2/5, এটাকে সলভ করলে 2/5 আসবে। তাহলে নাম্বার অফ মোলস অফ ফসফরাস বাই নাম্বার অফ moles of oxygen is equal to 2/5। এটা কি বেরোলো? এটা বেরোলো হচ্ছে simplest ratio of moles। এটাই কি ছিল? এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলাটা কি হবে? ফসফরাস হবে হচ্ছে 2টো, অক্সিজেন হবে 5টা, এটাই হবে आंसर P2O5। বোঝা গেল? কি না বুঝলে আরেকবার দেখো। A compound contains 1.5 into 10 to the power 21 atoms of phosphorus and 3.75 into 10 to the power 21 atoms of oxygen. Find the empirical formula of the compound. তোমাকে empirical ফর্মুলাটা বার করতে বলেছে। এখানে দেখো, এখানে কোনো মলিকুলার মাস বা মলিকুলার ফর্মুলা বা empirical ফর্মুলা বা empirical মাস কিচ্ছু দেওয়া নেই। তোমাকে খালি নাম্বার অফ অ্যাটমস দেওয়া আছে। ফসফরাস হচ্ছে এতগুলো আছে, ফসফরাসে এতগুলো অ্যাটম আছে, আর
অক্সিজেনের এতগুলো অ্যাটম দেওয়া আছে, তাই তো। এবার তোমরা মনে করো এম্পিরিক্যাল ফর্মুলা যখন আমি ডেফিনেশনটা লেখালাম তখন আমি মানে লিখিয়েছিলাম যে এম্পিরিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্টস দ্য সিম্পলেস্ট রেশিও অফ মোলস অফ ডিফারেন্ট এলিমেন্টস ইন আ কম্পাউন্ড, সিম্পলেস্ট রেশিও অফ মোলস। দেখো তার মানে আমার এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে গেলে আমি যদি এখানে নাম্বার অফ মোলসটা ক্যালকুলেট করতে পারি দুটো, তাহলে আমার এম্পিরিক্যাল ফর্মুলাটা আমি পাবো, যেহেতু সিম্পলেস্ট নাম্বার অফ মোলস। এবার নাম্বার অফ মোলস যখন নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ মলিকিউল দেওয়া থাকে তখন নাম্বার অফ মোলস ক্যালকুলেট করার সূত্র কি ছিল, গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার এনএ। তার নাম্বার অফ মোলস অফ ফসফরাস বাই নাম্বার অফ মোলস অফ অক্সিজেন ইজ ইকাল টু, এটা হচ্ছে given number of phosphorus by Avogadro number given number of oxygen by Avogadro number। এটাকে সলভ করার পরে আসলে হচ্ছে 2/5। তাহলে নাম্বার অফ মোলস অফ ফসফরাস বাই নাম্বার অফ মোলস অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু 2/5। এটা হচ্ছে সিম্পলেস্ট রেশিও অফ মোলস। বোঝা গেল? তার মানে এটাই কি হবে, এটাই হবে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে, ফসফরাস কটা দুটা P2, অক্সিজেন কটা পাঁচটা O5, P2O5। এখানে নিচে বা সাইডে স্টার মার্ক দিয়ে তোমরা লিখেও নিতে পারো, সলভ বাই ডেফিনেশন। নিচে তোমরা স্টার মার্ক দিয়ে এটা লিখে নিতে পারো। এতটুকু ছিল হচ্ছে তোমাদের এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা। আর আরো কয়েক টাইপের কোশ্চেন তোমাদের মেইনলি যে যে টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো আমি নেক্সট লেকচারে, মানে যেগুলো তোমাদের পরীক্ষা আসে সেগুলো আমি নেক্সট লেকচারে দেখাবো। এগুলো ছিল প্র্যাকটিস। তাহলে আজকের লেকচারটা এতটুকুই থাকবে। নোটসগুলো ভালো মতো রিভাইজ করবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।